শ্রোতা বন্ধুগণ, আজকের আমাদের গল্পের বিষয় একটি শাশ্বত সত্য। এক সময় এই পৃথিবী ছিল এক শান্ত সবুজ বাগান, আর সেই বাগানের মালিক আমাদের ভগবান তার সৃষ্টিকে ভালোবেসে বপন করেছিলেন একটি অমূল্য বীজ, তা হল ধর্মের জ্ঞান। এই জ্ঞানই ছিল জীবনের সঠিক পথ, শান্তি ও ন্যায়ের ভিত্তি। ভগবান প্রথমে এই জ্ঞান দিয়েছিলেন তেজের প্রতীক সূর্যকে। সূর্যদেব সেই দিব্য জ্ঞান প্রদান করলেন মনুকে, প্রথম মানব, যাতে তিনি মানুষকে পথ দেখাতে পারেন। মনু সেই জ্ঞান তার বংশের শ্রেষ্ঠ রাজা ইক্ষ্বাকুকে দিলেন। এই জ্ঞান প্রবাহ ছিল যেন একটি স্বচ্ছ নদীর মতো, যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে চলত। একে বলে পরম্পরা। কিন্তু হায়, সময়ের সাথে সাথে সেই নদীর গতি মন্থর হল, তার স্বচ্ছতা হারালো। কালের ধুলো জমতে শুরু করল সেই জ্ঞানের উপর। মানুষ ভুলে গেল ধর্মের পথ, আর স্বার্থ ও লোভের বিষে বাগান ভরে উঠল অধর্মের কাঁটায়। চারিদিকে মাথাচাড়া দিল অন্যায়, হিংসা ও অবিচার। সৃষ্টি তার ভারসাম্য হারাতে চলল। যখনই পৃথিবীতে অধর্ম মাথাচাড়া দেয়, তখনই ভগবানের সৃষ্টি বিপন্ন হয়। তখন এই বাগানের মালিক দেখলেন তার দেওয়া আলো নিভে গেছে। তিনি স্থির করলেন, এখন সময় এসেছে নিজেই সেই আলো জ্বালানোর। তাই তিনি এক বিশেষ সংকল্প নিয়ে যুগে যুগে বিভিন্ন রূপে বিভিন্ন সময়ে আবির্ভূত হন, কখনো রাম রূপে, কখনো কৃষ্ণ রূপে। তিনি আসেন শুধুমাত্র ধর্মকে রক্ষা করতে, অধর্মকে বিনাশ করতে নয়, বরং সবচেয়ে জরুরি, কালের প্রভাবে হারিয়ে যাওয়া সেই শাশ্বত জ্ঞানকে পুনরায় মানব সমাজে প্রচার করার জন্য। ভগবানের এই আগমন যেন বাগানে এক নতুন সূর্যের উদয়, যা সমস্ত অন্ধকার দূর করে আবার ধর্ম ও ন্যায়ের পথ দেখায়। গল্পের মূল শিক্ষা। এই কাহিনীর মূল শিক্ষা দুটি। এক, জ্ঞানের গুরুত্ব। ধর্ম বা সঠিক জীবন ধারণের জ্ঞান হল জীবনের আলোকবর্তিকা। এটিকে চর্চা না করলে তা হারিয়ে যায় এবং জীবনে অন্ধকার নেমে আসে। তাই আমাদের সদা সতর্ক থাকতে হবে। দুই, আশা ও দায়িত্ব। যখনই চারিদিকে অন্ধকার ঘনায়, হতাশ হবেন না, কারণ পরম শক্তি সবসময়ই ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আসে। আর আমাদের দায়িত্ব হল সেই আলোকবর্তিকা হাতে নিয়ে অধর্মের বিরুদ্ধে দাঁড়ানো এবং নিজেদের জীবনে ধর্মের পথ অনুসরণ করে সেই জ্ঞানের পুনর্জাগরণে সাহায্য করা।